সোমবার কৈলাসহর কোর্ট মার্কেট এলাকায় বাংলাদেশি নাগরিক সন্দেহে এক ব্যক্তিকে আটক করে স্থানীয় লোকজন। পরবর্তী সময় তাকে কৈলাসহর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তারা জানায়, সোমবার ওই ব্যক্তি কোর্ট মার্কেট এলাকায় গামছা বিক্রি করতে আসে এবং তার কথাবার্তায় অসংলগ্নতা দেখা যায়। সে তার নাম বলে সেলিম শেখ। এরপর আরও দুবার দুরকম নাম বলে। বাড়ি পশ্চিম বাংলায়, কিন্তু সে তার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম, প্রধানমন্ত্রীর নাম, স্থানীয় থানা এবং স্থানীয় বিধায়কের নাম সে জানে না বলে জানায়। তখন স্থানীয়দের বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ জাগলে তাকে কৈলাসহর থানার হাতে তুলে দেওয়া হয়। তার কাছে কোনো ধরনের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। প্রধানমন্ত্রীর নাম কি, প্রধানমন্ত্রীর নাম কি বুঝতে পারছে না। তারপর তাই গেলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেটা জানে না, আর থানা কই কিছু বুঝতে পারছি। আমরা সন্দেহ হয়েছে, সন্দেহ হওয়ার কারণে আমরা পুলিশ কল করছি। আমরা পুলিশের কাছে যাই। আপনাদের কি মনে হচ্ছে প্রাথমিক অনুমান? সম্ভবত হচ্ছে বাংলাদেশ। এখানে কি করতে এসেছিল? গামছা বিক্রি, ফেরি করে গামছা বিক্রি করে। তার নাম হয়েছে নি? তার নাম কি? তার নাম তিনবারে তিনটা নাম, তিনবারে। সঠিক নাম কোনটা তো। ওর সাথে কি কোনো বৈধ কাগজপত্র কিছু আছে? তার সঙ্গে একটা আধার কার্ড ছিল। এই আধার কার্ডটা সম্ভবত ডুপ্লিকেটই হবে বা জেরক্স, ওটা বোঝা যাচ্ছে না। যেটা তার আবার বিষয়, যেটা যে রাজ্যে সে বসবাস করে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম জানে না, যে দেশে সে বসবাস করে সেই দেশের প্রধানমন্ত্রীর নাম জানে না, যেই দেশে সে বসবাস করে সেই দেশের রাষ্ট্রপতির নাম সে জানে না, তো সে কিভাবে ভারতীয় নাগরিক?